বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্যে হাজার হাজার লক্ষ কোটি মানুষ কিন্তু নেমে এসেছিল বাংলাদেশের প্রতিটি রাস্তায়। অথচ এখন যেভাবে প্রতিটি সেক্টরে সিন্ডিকেট তৈরি হচ্ছে বা যেভাবে অন্যায়ভাবে মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে, এটা কি বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে? প্রশ্ন রেখে গেলাম। এর সাথে সাথে এই যে 17 জন অভিনয় শিল্পীর নামে মামলা দেওয়া হয়েছে, অবশ্যই তাদের যদি কোনো ভুল থাকে, অবশ্যই তাদের নামে মামলা দেওয়া এখতিয়ার আছে। তবে যে যুক্তি আসলে দেখানো হয়েছে যে তারা বৈষম্যহীন ছাত্র আন্দোলনে তারা আসলে টাকার যোগানদাতা হিসেবে কাজ করেছে। তো আমার আসলে প্রশ্ন এখানেই যে তারা কেন সরকারের টাকা যোগানদাতা হিসেবে কাজ করবে? এটা কি আসলেই সম্ভব বা যুক্তিযুক্ত? যদি যুক্তিযুক্ত না হয় বা এটা মিথ্যাচার হয়, তবে এই যে 17 জনের নামে মামলা দেওয়া হলো বা অন্যায় করা হচ্ছে, পরবর্তীতে যদি আওয়ামী লীগ সরকার আসে বা পরবর্তীতে যে সরকার আসবে তারা যে অন্যদের নামে মামলা দিবে না, তার কি গ্যারান্টি? এবং তারা যে এই সরকারে যারা বর্তমানে আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে না, সেটার গ্যারান্টি কোথায়? আসলে ঠিক এই বিষয়গুলোই শেষ চাচ্ছিলাম আমরা। সাধারণ জনগণ আসলে এই বিষয়গুলোর সুষ্ঠু সমাধান চাচ্ছিলাম, কিন্তু না। ইউনূস সরকারকে আমরা অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাকে আসনে বসানো হয়েছিল, কিন্তু সে থাকাকালীন বিভিন্ন সেক্টরে সিন্ডিকেট তৈরি হচ্ছে। আগে যে সেক্টরে সিন্ডিকেট তৈরি করছিল আওয়ামী লীগরা, এখন সেটা করছে হয় বিএনপি না হলে জামাত। তো এই সিন্ডিকেটের আসলে শেষটা কোথায়? আর ইউনূস সরকারই বা এই ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করছে? যদি ভূমিকা পালন না করতে পারে, তবে তার গদি সে ছেড়ে দিক, সে বলুক আমি পারছে না। নাকি ক্ষমতার লোভে এখন সে অন্ধ হয়ে গিয়েছে? আসলে এই সব কিছুর শেষ চাচ্ছি, বিশেষ করে এই যে বিসিবিতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেভাবে সিন্ডিকেট তৈরি হয়েছে, আগে এরকমটা ছিল না। আওয়ামী লীগ শাসনামলে অন্ততপক্ষে এখন যে সিন্ডিকেটের তৈরি হয়েছে এরকমটা ছিল না কখনোই। এখন যেন পুরা বিসিবিকে কন্ট্রোল করছে বা ক্রিকেটকে কন্ট্রোল করছে তামিম। তামিম ইকবাল সিন্ডিকেটে এখন বিসিবি চলে। এটা মানেন বা না মানেন, আপনি খোঁজ করে দেখতে পারেন। তো আসলে এই সিন্ডিকেট, এই সব কিছুর, এই অন্যায় অবিচারের শেষটা আসলে বাংলাদেশের মানুষ দেখতে চায়। আদৌ এটা সম্ভব কিনা আমি জানি না, বা আদৌ এর শেষ দেখে যেতে পারবো কিনা এটাও জানি না। হয়তোবা এই আশা নিয়েই আমাদের শেষটা হবে।